হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, মেজর পেপার 7 তোমাদের রয়েছে, তাদের জন্য আজকে বাঁকুড়ার মেজর পেপার 7 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বেকারত্ব বলতে কি বোঝো, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি 1199 টাকা, কিন্তু আমরা এখন দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্স। মাত্র 99 টাকা দিয়ে যদি অ্যাডমিশন নিয়ে নাও পুরো কোর্সটা পাচ্ছ বিনামূল্যে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। বেকারত্ব, বেকার মানে তোমরা খুব ভালো করেই বোঝো যার কোনো কাজ নেই, যে কোনো চাকরি পাচ্ছে না, তাকে আমরা বলি বেকার, তাই না? তাহলে বেকারত্ব কি জিনিস? বলছে বেকারত্ব একটি জটিল অর্থসামাজিক সমস্যা যা একটি দেশের অর্থনীতি এবং সমাজের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে। দেখো, আজকে আমরা পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আজকে পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের কেন্দ্রীয় সরকার বলি, আমাদের কিন্তু ভারতবর্ষে অনেক ছেলেপেলে রয়েছে যারা কিন্তু কলেজে পড়াশোনা করছে বা উচ্চ মাধ্যমিক কাজ মানে পড়াশোনা করে তারা পার্ট টাইমে কিন্তু কাজ করতে পারে। তাদেরকে কিন্তু এই যে আমাদের দেশের যে মানব শক্তি আছে, সেই মানব শক্তি কিন্তু কাজে লাগাতে পারে। তাহলে সেই কাজটায় তাদের যদি স্যালারি কমও হয়, কিন্তু এই জেনারেশনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে তারা কিন্তু বেকার হয়ে বসে থাকবে না, কারণ একটা দেশের অর্থনীতির ওপরে কিন্তু গভীর প্রভাব পড়তে পারে। যেমন আমি হলে কি করতাম, 5টা বেকার ছেলে আছে যারা কাজ খুঁজছে, তাদেরকে আমি কাজ দেওয়ার চেষ্টা করতাম এবং তাদেরকে আমি লাগানোর চেষ্টা করতাম কোনো একটা কাজে, যে গুরুত্বপূর্ণ কাজে তোমরা এই কাজটা করতে পারো, এই কাজটা করলে পারে তোমাদের এইভাবে করে আয় হতে পারে। তাহলে এইভাবে করে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। কিন্তু আমাদের দেশের সরকার, রাজ্য সরকার বলো বা কেন্দ্রীয় সরকার বলো, দুখানের সরকারি যদি বলি যুগ্ম সরকার, এই যুগ্ম সরকার কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, তাই না? আজকে আমি কেন্দ্রীয় সরকারের তবুও অনেক কিছু আমরা দেখছি, গভর্নমেন্ট জবগুলো এখনো হচ্ছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের জবগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে খুব একটা বেশি পাচ্ছি না। তো সেক্ষেত্রে টিচিং প্রফেশনের কথা আমরা বলতে পারি, প্রাইমারি স্কুলগুলোর দশা বেহাল দশা, তারপরে হাই স্কুলের দশাগুলো বেহাল দশা, বিভিন্ন চলছে, কলেজ সার্ভিসেরও একই অবস্থা। তো যাই হোক, তো বলছে একটা দেশের অর্থনীতি এবং সমাজের উপর কিন্তু সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তাহলে আমরা শুধুমাত্র যে একটা যুব সম্প্রদায়কে, যুবক যুবতী যারা রয়েছে তাদেরকে যে আমরা শুধুমাত্র গভর্নমেন্ট জবেই লাগাবো এমনটা নয়। কর্মসংস্থান যে কোনো ভাবে তৈরি করা যেতে পারে। যেমন মনে করো ইন্ডাস্ট্রি নিয়ে আসা যেতে পারে এবং ইন্ডাস্ট্রিকে তৈরি করতে দিতে হবে যে তোমরা এখানে ইন্ডাস্ট্রি করো এবং সেখানে ট্যাক্সের পরিমাণটা কম রাখতে হবে। আজকে একটা জিনিস দেখো, ভালো করে ভাবো, যে আজকে যদি আমরা ধরি যে পশ্চিমবঙ্গে 142 কোটি জনসংখ্যা, সরি পশ্চিমবঙ্গ বলছি কেন, ভারতবর্ষে 142 কোটি জনসংখ্যা। এবার এই 142 কোটি জনসংখ্যার যদি আমি ভাবি যে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করব যেটা প্রত্যেকের প্রয়োজন পড়বে, মাসে একদিন করে হলেও প্রত্যেকের প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে যে 142 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রি কিন্তু তুলতে পারে। সেক্ষেত্রে তাহলে এমন কিছু প্রোডাকশন এখানে তুলতে হবে, সেখান থেকে গভর্নমেন্টকে যদি কিছু পরিমাণেও দেয়, আমি ধরলাম যে গভর্নমেন্ট মাত্র 1%ও যদি ট্যাক্স রাখে, তাহলে এখান থেকে কিন্তু 1 থেকে 1.5 কোটি টাকা কিন্তু গভর্নমেন্ট কিন্তু পেতে পারে। ঠিক আছে, তার থেকে বেশি পেতে পারে। তো এই জায়গাটায় কিন্তু মাথায় রাখতে হবে, 1 থেকে 1.5 কোটি টাকা গভর্নমেন্ট কিন্তু এটা প্রতি মাসে কিন্তু একটা পেতে পারে একটা কোম্পানির কাছ থেকে। তাহলে যদি আজকে আমি এখানে আমাদের পশ্চিম বাংলায় যদি আমরা একটা এমন কিছু কোম্পানি গড়ে তুললাম যেটা অল ওভার ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবে, এরকম 10টা বা 15টা বা 20টা কোম্পানিকে আমি সেটেল করলাম, সেখানে কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে, এরকম বহু কিছু করা যেতে পারে বেকারত্ব দূরের জন্য বা বেকারত্ব দূরকরণের জন্য। তো আমি সেই প্রসঙ্গে আসছি না, আমাদের আজকে পড়াশোনার বিষয়টা হচ্ছে বেকারত্ব। যে বেকারত্ব কি জিনিস, তাহলে বলছে বেকারত্ব একটি জটিল অর্থ সামাজিক সমস্যা যা একটি দেশের অর্থনীতি ও সমাজের উপর কিন্তু সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। সহজ ভাষায় বলতে গেলে বেকারত্ব মানে হলো সেই অবস্থা যখন কর্মক্ষম এবং কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা উপযুক্ত কাজই খুঁজে পায় না। যেমন মনে করো, সাপোজ আমি বলছি আমার কলেজ কমপ্লিট, এবার আমি বলছি আমার কলেজ কমপ্লিট, আমি কোনো কাজ পাচ্ছি না, তার মানে কি আমি বেকার? তাহলে আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ পাচ্ছি না, আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী যদি কাজ না পাই আমি তাহলে বেকার। ঠিক আছে, আচ্ছা চলে আসবো পরবর্তী প্রসঙ্গে। বেকারত্বের যদি আমরা কারণগুলো বলি, কেন এত বেকারত্ব সৃষ্টি হচ্ছে। 1 নম্বর কথা, জনসংখ্যার বৃদ্ধি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থার ত্রুটি, প্রযুক্তির উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ। আমি এই 4টা পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, জিনিসগুলো বুঝবা।
প্রথমত জনসংখ্যা বৃদ্ধি। মনে করো আমার কাছে দেখা গেল 10টা স্কুল আছে, 10টা স্কুল আছে। এবার 10টা স্কুলে আমি ধরলাম 10 জন করে টিচারের দরকার, তাহলে 10 কে 100 জন টিচারের আমার দরকার। কিন্তু সেখানে দেখা গেল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 500 জন পড়ে আছে, তাহলে এই 500 জনকে কিন্তু আমার কিন্তু কর্ম দেওয়া সম্ভব না। তাহলে আলটিমেটলি জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বেকারত্বের সংখ্যাটা বাড়তে পারে। এবার শিক্ষা ব্যবস্থার ত্রুটি। এবার একটা চাকরি করতে গেলে যে মানে যে ট্যালেন্টের তোমার দরকার পড়ে বা যে স্কিলের তোমার দরকার পড়ে, সেই স্কিলটা কিন্তু আমাদের যে প্রথাগত শিক্ষায় কিন্তু দেওয়া হয় না। যেমন যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তারা যদি বলো যে আমি WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমি প্রিপারেশন নেবো স্যার, WBP ওকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য স্যার প্রিপারেশন নেবো, তাহলে তুমি আপ টু ক্লাস 1 থেকে শুরু করে আপ টু তুমি কলেজ অবধি যেইভাবে পড়েছো সেইভাবে কিন্তু তোমার WBP এর জন্য তুমি তৈরি হতে পারোনি। তার কারণ সেই কলেজ লেভেলের পড়াশোনা অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে আপ টু ক্লাস 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পড়াশোনা এবং WBP যা এক্সামের যে সিলেবাস সেটা অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো সেখানে তোমাকে প্রিপারেশনটা সেই লেভেলে নিতে হবে, তবেই কিন্তু তুমি পেতে পারো। এবার প্রযুক্তির উন্নয়ন, ধরলাম আমি হাতে কলমে জিনিস জানি, আমি কম্পিউটার জানি না। আজকে যে কোনো অফিসে গেলে তোমাকে কম্পিউটার ইউজ করতে হবে। আজকে আমাদের এখানে পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে এই যে জিনিসগুলো বানানো হয়েছে, তাহলে সেটাও তো কম্পিউটারের মাধ্যমে, সেটা তো টেকনোলজির মাধ্যমে। তাহলে আমি আজকে যদি টেকনোলজি না জানি, প্রযুক্তিটা যদি না জানি, তাহলে কি করে আমি কর্ম পাবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি বেকার হয়ে পড়ে থাকবো। দেন প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু বেকারত্বের সৃষ্টি হতে পারে। ওকে, নেক্সট বলছে এখানে বেকারত্বের প্রভাব, যেমন বিভিন্ন ধরনের বেকারত্বের প্রভাব থাকতে পারে, যেমন আর্থিক কষ্ট এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। ব্যক্তিগত প্রভাব, আমি যদি বেকার থাকি কি হবে, আমি সঠিক সময়ে সঠিক রোজগারটা করতে পারছি না, তাহলে আমি আমার সংসারকে কিন্তু আমি মেনটেন করতে পারবো না। দেন মানসিক চাপ, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাবও কিন্তু দেখা যেতে পারে। দেন শারীরিক ও মানসিক স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে। আমি টেনশনে ভুগে থাকছি, আমি বেকারত্ব, আমি কোন টাকা কি করব না করব, কিভাবে আমার উন্নতি হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাকে ভাবতে হবে। দেন বলছে সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়, তাহলে সামাজিক বিচ্ছিন্নতাও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবার সামাজিক প্রভাবের কথা কি বলতে পারি আমরা, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, দেখো অনেকে নেশা ফেশা করে থাকে। দেন সামাজিক অস্থিরতা এবং অসন্তোষ বৃদ্ধি পায়, সরকারের ওপর আর্থিক চাপ কিন্তু বাড়তে থাকে দিনের পর দিন। তাহলে এইভাবে করে আমরা জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য করতেই পারি এখানটায়। তো আশা করছি আজকে বেকারত্বের উপরে সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আমাদের অফিসিয়াল নাম্বারটিকে সেভ করে রাখো। যদি কখনো মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমাদের অ্যাডমিশন নেওয়াটা খুব প্রয়োজন, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।